ব্রাহ্মণবাড়িয়ায় মাছিহাতা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত ৩ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা। ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৩ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে মাছিহাতা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের এই সংবর্ধনার আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ শেষে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাছিহাতা ফাউন্ডেশনের চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সোপানুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সহসভাপতি এবিএম মমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এজেএম আরিফুর রহমান, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস.এম. শফিকুল্লাহ, পৌর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু, চিনাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, সাবেরা শোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভুইয়া, গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল ও নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ ও সংবর্ধনা অনুষ্ঠানের সমন্বয়ক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে ভারতের রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের নৃত্যে স্নাতকোত্তর এবং চেন্নাইয়ের তেইজাস স্কুল অব পারফর্মিং আর্টস থেকে ভারতনাট্যমে বিএ সম্পন্ন করা জুনায়েদ হোসেন বাবুর নেতৃত্বে একটি দল দুটি নৃত্য পরিবেশন করেন। জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সনদ, সম্মাননা ক্রেস্ট ও নাস্তা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না, ভালো মানুষ হতে হবে, আগামী দিনে ও সাফল্যের ধারা বজায় রাখতে হবে, সততার সাথে জীবনে এগিয়ে যেতে হবে, মা বাবা, শিক্ষক ও বড়দের সম্মান করতে হবে, খেলাধুলা করতে হবে। এইচএসসি জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, ভালোভাবে পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে হবে। আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট, মেডিকেল পড়ার স্বপ্ন দেখতে হবে। মনে রাখবে, তোমরা হলে কাদামাটির মতো, যেভাবে চাইবে সেভাবেই নিজেকে গড়তে পারবে, তাই নিজেকে ভালোভাবে গড়ে তুলতে হবে। মাছিহাতা ফাউন্ডেশন সবসময় তোমাদের পাশে থাকবে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন, এইচএসসিতে সময় কম কিন্তু পড়ার পরিধি অনেক বড়, তাই মনোযোগী হতে হবে, মুঠোফোন ব্যবহার পরিহার করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বুনতে হবে। যাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে দীর্ঘ 10 বছর হাঁটি হাঁটি পা পা করে তাদের শিক্ষা জীবন শেষ করে এসএসসিতে জিপিএ 5 পেয়েছেন, নিঃসন্দেহে তারা অত্যন্ত যোগ্যতা স্বাক্ষর রেখেছে। তারা আগামী দিনের স্বপ্ন দেখতে পারেন, তবে আপনারা যে পরিশ্রমটুকু 10 বছর করেছেন, 10 বছরের পরে 2 বছরের যে আপনাদের কোর্স ইন্টারমিডিয়েট, এটা কিন্তু অত্যন্ত কঠিন সময়, কারণ এই সময়টা আপনাদের অতিক্রম করতে হবে। আর ভালো রেজাল্ট করতে গেলে, ভালো স্থানে যেতে গেলে টাকা পয়সা, আমি বিশ্বাস করি না টাকা পয়সা কোনো বিষয় না। আমাদের শহীদ রাষ্ট্রপতি যখন বলতেন যে মহৎ উদ্দেশ্য থাকলে টাকা কোনো বিষয় না, টাকা কোনো বিষয় না, সেটা উনি দেখে গেছেন এই দেশের জন্য। কিন্তু তোমাদের সার্থকতা, সেটাই তোমাদের হবে পূর্ণ সার্থকতা। এর আগে কিন্তু তোমাদের এই চ্যালেঞ্জগুলোর জন্য স্ট্রাগল করে যেতে হবে। এবং আজকে অনেকেই বলেছেন যে মেট্রিকে যারা জিপিএ 5 পেয়েছ, তাদের কিন্তু এই টেম্পোটা ধরে রাখতে হবে ইন্টারমিডিয়েটে। ইদারে এই যে আজকে বলেছেন যে আমাদের প্রিন্সিপাল সাহেব যে গত বছর যেখানে 300 জন জিপিএ 5 পেয়েছিল, সেটা নেমে এসেছে 185 জন। দিনকে দিন কিন্তু জিনিসগুলো চ্যালেঞ্জ হয়েছে। এবং আমি একটা জিনিস বলতে পারি যে কোনো কিছুই কিন্তু অসম্ভব না, কোনো কিছুই কিন্তু অসম্ভব না। তোমরা যদি তোমাদের মাইন্ডসেট ঠিক করো যে না, আমি ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পাবো, সম্ভব,
তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা যদি তোমাদের মাইন্ডসেট চিন্তা ঠিক করো যে না, আমি ইন্টারমিডিয়েট জিপিএ 5 করার পরে আমি বুয়েটে ভর্তি হবো, ঢাকা মেডিকেলে ভর্তি হবো, কিংবা আমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবো, সেটাও কিন্তু সম্ভব। কিন্তু তোমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের অধ্যবসায় করতে হবে। আর তোমাদের যে মেধা কিন্তু সবারই মোটামুটি সবারই সমান, কিন্তু প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে তোমরা তোমাদের মাইন্ডসেটটা এখনো যারা তোমাদের মাইন্ডসেট ঠিক করো যে ঠিক আছে আমরা ইন্টারমিডিয়েটে আমরা জিপিএ 5 পাবো কিংবা গোল্ডেন জিপিএ পাবো, তোমাদের টার্গেট থাকতে হবে আমরা গোল্ডেন জিপিএ পাবো। তারপর হয়তো কেউ জিপিএ 5 কিংবা যেটি হোক, তারপরে তোমাদের টার্গেট থাকতে হবে যে আমরা বুয়েটে ভর্তি হবো কিংবা মেডিকেলে ভর্তি হবো কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবো। তারপরে হয়তো তোমরা যেটি না কোনো না কোনো একটা ভালো প্রতিষ্ঠানে তোমাদের ভর্তি হতে হবে, কিন্তু তোমাদের গোলটা থাকতে হবে অনেক উঁচায়। তারপরে তোমাদের সেই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। শুধু গেল আমি বলি যে আজকালকার দিনে কিন্তু পড়াশোনা শুধু মানে অনেকেই বলেছে যে শুধু পড়াশোনাই কিন্তু সব কিছু না, আমাদের একটা গুড হিউম্যান বিং হইতে হবে। আমাদের গুড হিউম্যান বিং এটাও কিন্তু আজকে দরকার। আমি যদি সততার সাথে চলি, আমি যেখানেই থাকি না কেন আমাদের সাকসেস থাকতে হবে, কিন্তু আমাদের সততার সাথে এবং নৈতিকতার সাথে আমাদের চলতে হবে, এটা সবাই মনে রাখতে হবে। তারপরে আমাদের আরো কিছু জিনিস, আমাদের মা বাবাকে সম্মান করতে হবে। মা বাবার কথা শুনতে হবে। সবাই মা বাবা কিন্তু তার সন্তানের ভালো চায় এবং তাদের মনে যাতে কোনো কষ্ট না দেয়, কষ্ট না পায়, তারা সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। আজকালকার দিনে আমরা আরো কিছু বলি যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে অল্প বয়সের ছেলে মেয়েরা কিন্তু আজকে এই যে বিভিন্ন রোগ, ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের রোগে আক্রান্ত হচ্ছে। সেই জন্য আমাদের ছেলে মেয়েদের খেলাধুলাটাও একদম একটা পার্ট অফ লাইফ। তোমাদের যেই অবস্থায় থাকবে না কেন তোমাদের কিন্তু খেলাধুলাও করতে হবে। আমরা যদি একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে করতে চাই, এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের সামনে মাথায় রেখে এগোতে হবে। আমি মনে করি যে তোমরা তোমাদের যে যারা আজকে এই মেট্রিকের থেকে যারা জিপিএ 5 পেয়েছো, তোমরা হয়েছে একটা কাদামাটির মতো। তোমরা নিজেকে এই কাদামাটিকে তোমরা ইচ্ছা করলে যে কোনো আঙ্গিকে তোমাদেরকে পরিণত করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে তোমাদের দরকার একটা স্ট্রং মাইন্ডসেট এবং স্ট্রং একটা ইচ্ছা। সেই ইচ্ছা যদি থাকে আমি মনে করি তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা মাসিয়াতা ফাউন্ডেশন থেকে তোমাদের আগামী দিনে চলার ক্ষেত্রে তোমাদের যে কোনো সফলতায় আমরা তোমাদের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই।